মশলা না বেটে খুব নর্মালভাবে কিভাবে লোভনীয় রেসিপি তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। আমরা পাবদা মাছের ঝাল তৈরি করি নর্মালি বাটা মশলা কিংবা সর্ষে পোস্ত দিয়ে। আজ তোমাদের আমি কোনো বাটা মশলা লাগবে না এবং সর্ষে পোস্তও লাগবে না, খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আর দুর্দান্ত খেতে হয়। আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি কিছু মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, সেইখান থেকে 4 পিস মাছ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে আঁচটাকে একদম লো করে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই পাবদা মাছগুলো ভীষণ তেলে দিলে ছিটায়, তাই প্রথমে আঁচটাকে একদম লো করে দিয়েই কিন্তু ভাজতে হবে। আঁচটাকে লো করে 2 মিনিট মতো ভাজার পর তারপর উল্টে দিতে হবে। কিছু সময় পর তারপর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি। বেশি ভাজার একদমই প্রয়োজন নেই, হালকা এপাশ ওপাশ উল্টেই নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা মশলা করে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদার পেস্ট। একটা গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ি আর 1/2 চামচ লবণ। কিছুটা জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। এখানে একটা চামচ দিয়ে ভালো করে মশলাটা গুলে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে সেই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে এইবারে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। নেড়ে চেড়ে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। দেখতেই পারছো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর অনবরত 2 মিনিট নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঠিক এই রকম একটা কালার আসছে আর ঘনত্বটাও বেশ বেড়েছে। এবার এখানে অ্যাড করছি প্রায় 1 বাটি মতো টমেটোর পেস্ট। এখানে ছোট সাইজের 2টো টমেটো দিয়েছি পেস্ট করে, একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম। তার সঙ্গে অ্যাড করেছি 1 চামচ চিনি। যেহেতু টমেটোর একটা টক ফ্লেভার থাকে, সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আমি অ্যাড করেছি। তারপর আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট ধরে। আর 3-4 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। দেখতেই পারছো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আর জলটা যখন খুব সুন্দর ফুটতে শুরু করেছে সেই টাইমে সব মাছগুলো অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেব আস্তে আস্তে। আর এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল রাখার প্রয়োজন হয় না, অল্প ঝোলেই খেতে খুবই ভালো লাগে। আর টেস্টটা এতটা ভালো হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এখানে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি। আর দেখতেই পারছো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে, এতটা লোভনীয় হয় খেতে। তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে। এখানে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আর আঁচটাকে একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসছি। দেখো বন্ধুরা রেসিপি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়েছে আর ঝোলও বেশ খানিকটাই কমেছে। লবণটা অবশ্যই চেক করে নেবে, আমি মাছে লবণ দিয়ে নিয়েছিলাম। তো দেখো রেসিপি তৈরি হয়ে গেছে। একদম শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলেই আমাদের রেসিপি পুরোপুরি তৈরি হয়েছে। এবার সার্ভ করার জন্য একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। সানডেতে দুপুরে যদি এইরকম রেসিপি হয় আর কোনো কিছুই লাগবে না, এটা কিন্তু মাংসকে সহজেই হার মানাবে। তো বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। অবশ্যই একবার হলেও ট্রাই করো আর আমাকে জানিও।